কথায় আছে চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা, কিন্তু সেই চুরিবিদ্যা অর্জন না করেই কেউ যদি মাঠে নামে তাহলে তার সাথে ঠিক কি কি ঘটতে পারে। চলুন এমনই কিছু আনপ্রফেশনাল চোরেদের কুকীর্তি দেখে আসা যাক, যেগুলো ক্যামেরায় রেকর্ড না হলে হয়তো বিশ্বাসই করতেন না। প্রথমে এখানে দেখুন আমেরিকার ম্যানরো শহরের একটি গাড়ি পার্কিং এর সিসিটিভি ফুটেজ এটি, যেখানে দেখা যায় এক ব্যক্তি তার গাড়ি পার্কিং করছিল, আর তখনই অন্য একটি গাড়ি নিয়ে দুজন ছিনতাইকারী এসে তাকে ঘিরে ধরে এবং মুহূর্তেই তার সবকিছু লুট করতে শুরু করে। কিন্তু তখন চালাক সেই ড্রাইভার ছিনতাইকারীদের নিয়েই তার গাড়িটি চালিয়ে দেয়, আর এতেই তাদের অবস্থা হয় একেবারে লেজে গোবরে। মানে ছিনতাই তো করতে পারলোই না, উল্টো নিজেদেরই 12টা বাজিয়ে নিল। অন্যদিকে এই চোর মশাইদের দেখুন, প্রথমে তারা একটি সুপার শপে যায় আর দোকানদারকে ভয় দেখিয়ে সবকিছু লুট করে নেয়। ডাকাতিটা বেশ ভালোভাবেই আগাচ্ছিল, কিন্তু তারা তীরে এসেই তরি ডুবিয়ে দেয়। জোহানেসবার্গ, সাউথ আফ্রিকা, যেখানে এক ব্যক্তি নিজের অফিস থেকে টাকা নিয়ে একটি ব্যাংকে যায় তা জমা রাখতে, কিন্তু তাকে অনুসরণ করতে করতে তার পিছনে অন্য একটি সাদা গাড়ি এসে সেখানে গেট আটকে দাঁড়ায় এবং সেই গাড়ি থেকে দুজন ডাকাত নেমে তার গাড়িতে থাকা টাকাগুলো ডাকাতি করে নিতে চায়, আর এর জন্য তাকে দুজনে মিলে পিস্তল দেখিয়ে ভয় দেখায়। তবে সেই চালকের উপস্থিত বুদ্ধি আর সাহসের কাছে পরাস্ত হয়ে তারা নিজেদের গাড়িরই 12টা বাজিয়ে নেয়। মানে বেচারা চোরমশাইদের এই মিশনটা পুরোই লস্ট প্রজেক্ট। ছিনতাইকারী যখন আপনার কাছে ছিনতাই করতে আসবে তখন আপনার উচিত আপনার কাছে যা কিছু আছে তা দিয়েই লড়াই করা। যদি সেটা হয় পেট্রোল, তবে তাই তাদের দিকে ছুঁড়ে মারুন, কিন্তু খেয়াল রাখবেন আশেপাশে কেউ যাতে সিগারেট না খায়, তা না হলে আপনাকে সহ সেই ছিনতাইকারীকেও যমদূত নিজেই ছিনতাই করে নিয়ে যাবে। একটি বাস স্টপে কয়েকজন যাত্রী বাসের জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছিল, আর তখনই সেখানে আগমন ঘটে বাইকওয়ালা এই চোর ভাইজানের। এসেই মশাই সবাইকে জিম্মি করে সবকিছু হাতিয়ে নিচ্ছিল, আর সেটা দূর থেকে দেখে বুঝতে পেরে এক কার ড্রাইভার বাবাজিকে আটকে দেয়। ব্যাস মুহূর্তেই জনাব সকলের হাতে খেয়ে যান একেবারে হাতে নাতে ধরা। চুরিতে যদি কোনো নোবেল থাকতো তাহলে এই পিচ্চি চোরের দল তা নিশ্চয়ই পেত। মানে চুরি করার জন্য প্রথমে তারা একজন আরেকজনের কাঁধে উঠে বসে আর মানুষ দেখে এমন ভাব করছিল যেন তারা নিছকই খেলা করছে, কিন্তু তারপরে শুরু হয় তাদের আসল খেলা। ভিয়েতনামে থাকা এই দুই বন্ধু বেশ প্ল্যান প্রোগ্রাম করে বাইক নিয়ে আসেন আম চুরির মিশনে। এক বন্ধু নিচে দাঁড়িয়ে পাহারা দিতে থাকে আর অন্য বন্ধু উঠে যায় গাছের উপর, কিন্তু গাছে উঠে বাবাজি আম চুরির বদলে একেবারে গাছ চুরি করে নিচে নামিয়ে আনে। তবে কাঁধে করে গাছ নেওয়ার উপায় না থাকায় বাবাজিরা দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়।
অন্যদিকে এই চূর্ণী দিদিদের দেখুন, বেচারীরা চোর হলেও বেশ ইমানদার। এই যে দুনিয়ায় সৃষ্টি করেছেন কে? আল্লাহ। গাছপালা, নদী, নালা, মানুষ কে সৃষ্টি করেছেন? আল্লাহ। এই গাছ কার? আল্লাহ। আমরা কি কারোটা চুরি করে খাইতেছি? কাটা খাইতেছি? কারো আমরা দোষ দিতে পারবো কেউ? যদি কেউ দিকে কাটা খাইছি? আল্লাহ। আমরা এত রাতে কষ্ট করে চুরি করে খাইছি। এই চোরমশাই চুরি করেন তবে ধরা পড়েন না, মানে বারবার জাদু কোনো না কোনো উপায়ে নিজেকে বাঁচিয়ে নেয়। কিন্তু এইবার তাকে হাতে নাতে ধরতে পুলিশ আসে তার ঘর তল্লাশি করতে। তখন জনাব পালাবো না স্যার, সমস্যা নেই এই বলেই দৌড় লাগায়। खत्म बाय बाय टाटा गुड बाय गया। ভারতের একটি জুস দোকানের সামনে বেশ কিছুক্ষণ যাবৎ উকিঝুঁকি দিতে দেখা যায় এই দুই চোর ভাইজানকে। আর দোকানদার একটু বাহিরে যেতেই সুযোগ বুঝে একটি দুষ্টু পানির বোতল চুরি করে সেখান থেকে কেটে পড়েন তারা। তবে সেটা দোকানদার তার সিসিটিভি ক্যামেরায় দেখতে পায়। এইদিকে সন্ধ্যা নামতেই তারা আবারও আসে চুরি করার উদ্দেশ্যে। তবে দোকানদার মশাই এবার তাদের ধরে ফেলেন একেবারে হাতে নাতে। A few moments later. रुको जरा सबर करो। A few minutes later. Sorry. 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 Hayat şaşırtır zaten. ইন্দোনেশিয়ার একটি রাস্তার পাশে সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয় এই ঘটনা, যেখানে দুটি স্কুল পড়ুয়া মেয়ে হঠাৎ করেই তাদের স্কুটির স্টার্ট ধরাতে পারছিল না। আর সেটা দূর থেকে দেখে তাদের সাহায্য করতে আসেন হাফ প্যান্ট পরা এই জনাব। তারপর দেখুন তাদের কেমন সাহায্য করে। সাহায্যের নামে মুহূর্তেই স্কুটিটি চুরি করে বাবাজি সেখান থেকে কেটে পড়ে, যা দেখে মেদুটি তো একেবারে তাজ্জব বনে যায়। চুরি বিদ্যা অর্জন না করেই কেউ যখন চুরি করতে আসে তখন তার সাথে তো এমনটাই হবে। বেচারা যেন চুরি করতে নয়, এসেছে নিজেকে মধুসূদনই জাহির করতে। साला ये दुख का खत्म नहीं होता बे। আর এই মশাই তো চুরি করতে এসে একেবারে ফেসেই গেছে। আহারে বেচারা, কুকুরের ভয়ে না পারছে পালাতে আর না পারছে ভেতরে ঢুকতে। আপনি বাস অথবা ট্রেনে যেখানেই ভ্রমণ করবেন আপনার পকেট এবং মোবাইল দুটোই সাবধানে রাখবেন, নয়তো আপনি ছাড়া আপনার সবকিছুই নিয়ে যাবে ভদ্রবেশী এই চোর ভাইজানরা, তাও আবার একেবারে অভিনব স্টাইলে। मार 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 हाँ और क्या, हाँ तो पकड़ना मार साले को, हाँ और क्या, मार 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 जेब में हाथ मार रहा। আপনি কখনো এমন পরিস্থিতির শিকার হয়ে থাকলে কমেন্ট করে জানাবেন আপনার সাথে ঘটে যাওয়া ঘটনাটি কতটা ইন্টারেস্টিং ছিল। 7 এপ্রিল 2026 সাল ভারতের উত্তরপ্রদেশের একটি মুদি দোকানে এই মশাই দেখায় এক ভিন্ন চুরির জাদু। মানে দোকানে দোকানদারের মেয়েকে দেখে মশাই প্রেমের সুরে যায় তেল চুরির বাহানায়। প্রথমে সে মেয়েটিকে একে একে 15 লিটার তেল দিতে বলে, আর তেল দেওয়া হয়ে গেলেই বাবাজি তার জাদু দেখায়। অন্যদিকে এই চোর বাবাজি তো চুরির মহাবিদ্যা অর্জন করে একেবারে কুখ্যাত চোরে পরিণত হয়েছে। মানে মশাই শুধু টাকাই নয়, একেবারে দোকানের ক্যাশ ড্রয়ার সহ উঠিয়ে নিয়ে যায়।
চুরি করে যদি ধরাই পড়ে যেতে হয় তাহলে সেই চুরি করে আর লাভ কি বলুন। তেমনি নীরবে নিভৃতে এই মশাই একটি সাইকেল চুরির মিশন চালাচ্ছিল, আর সেটা দূর থেকে তার অজান্তেই ক্যামেরার চোখে ধরা পড়ে যাচ্ছে। শেষ পর্যন্ত দেখুন কি হয়। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। আমেরিকার ক্যালিফোর্নিয়ায় দিন দুপুরে ঘটে এই চুরির ঘটনা, যেখানে একজন লোক রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিল, কিন্তু তখন সে দেখতে পায় একা একটি মেয়ে তার গ্যারেজ থেকে গাড়ি বের করছে। ব্যাস মুহূর্তেই বাবাজির ভেতরে থাকা চোর সত্তা জেগে ওঠে, আর মুহূর্তেই সে তার সাইকেল ফেলে গাড়ি চুরির মিশনে নামে। পরবর্তীতে মশাইয়ের ফেলে যাওয়া সাইকেলের সূত্র ধরেই পুলিশ তাকে খুঁজে বের করে। কথায় আছে মেয়ে মানুষ আড্ডায় বসলে গোটা দুনিয়া ভুলে যায়, আর এই সুযোগ কাজে লাগিয়ে জনাব তার হাতের কাজ সেরে ফেলেন একেবারে নিখুঁতভাবে। অন্যদিকে এখানেও ঘটে ঠিক তেমনই এক ঘটনা। একা এক দোকানদার আর এই 3 চোর সঙ্গী, যারা বেচারা দোকানদারকে টুপি পরাতে আসে। প্রথমে তারা দোকানদারকে কথায় ভুলিয়ে একে একে সবকিছু চুরি করে নেয়, তবে তাদের এমন কারসাজি পুরোটাই রেকর্ড হয়ে যায় সেখানে থাকা সিসি ক্যামেরায়। পরবর্তীতে সেখান থেকে শনাক্ত করে পুলিশ তাদের গ্রেপ্তার করে এবং চুরি যাওয়া সবকিছু ফেরত নেয়। বাস স্টপ অথবা ট্রেন স্টেশন, এই 2 জায়গায় চোর শুধু আপনাকে রেখে আপনার সবকিছুই লুট করার ধান্দায় থাকে। তেমনি এই চোর বাবাজিকে দেখুন। साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। তো গাইস, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।